গুমের সাথে সবচেয়ে বেশি জড়িত র্যাবের ইন্টেলিজেন্স উইং। গুম কমিশনের দেয়া প্রায় ১,৮০০ অভিযোগের মধ্যে এখনও ৩০০ জন নিখোঁজ। প্রধান উপদেষ্টার কাছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দেয়া প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বিশ্ববাসীকে গুমের তথ্য জানাতে স্থাপিত হচ্ছে একটি হরর মিউজিয়াম। বিগত সময়ে সরকারি বিভিন্ন বাহিনীর হাতে গুমের শিকার হয়েছেন বহু মানুষ, যাদের অনেকেরই পরে আর কোনো সন্ধান মেলেনি। আওয়ামী লীগ সরকার পতনের পর অনেকেই মুক্ত হলে বের হয়ে আসে গুমের ভয়াবহতা, সামনে আসে আয়নাঘরসহ নানা বিষয়। নতুন সরকার গুমের শিকার ব্যক্তিদের খুঁজে বের করার পাশাপাশি জড়িতদেরও বিচারের আওতায় আনার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়, যেখানে প্রায় ১,৮০০ জনের গুমের তথ্য পায় তদন্ত কমিশন, যাদের মধ্যে এখনও নিখোঁজ ৩০০ জন। নগদ পেমেন্টে ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। বুধবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এই গুমের সাথে সবচেয়ে বেশি জড়িত ছিল একটি সংস্থার ইন্টেলিজেন্স উইং। গুম হয়েছে যারা, তার মেন কালপ্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলছেন, এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং। তারা এই কাজটা সবচেয়ে বেশি ইনভলভ ছিল, যে নৌকায় নিয়ে যাওয়া হচ্ছে, নৌকায় নিয়ে যে তাকে মেরে পেট কেটে সেখানে সিমেন্ট ভরে তাকে ফেলে দেওয়া হচ্ছে, কাউকে গুলি নদীতে ফেলে দেওয়া হচ্ছে, গুলি করে মারা হচ্ছে, ইনজেকশন দিয়ে মারা হচ্ছে, ট্রেনে বস্তার মধ্যে ভরে ট্রেন লাইনে ফেলে দেওয়া হচ্ছে, চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গুমের বিষয় এখন আন্তর্জাতিক, তা সবাইকে জানাতে বলেছেন প্রধান উপদেষ্টা। নির্দেশ দিয়েছেন গুম নিয়ে মিউজিয়াম করারও। প্রফেসর ইউনূস এগুলো শুনে বলেছেন যে এই বিষয়ে একটা আসলে হরর মিউজিয়াম হওয়া উচিত। এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের যে ঘটনাগুলো হয়েছে সেটা সবার জন্য এটা একটা ভয়াবহ বিষয়। তো আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে, সেখানে এই বিষয়গুলো থাকবে, একটা হরর মিউজিয়াম থাকবে। অনেকে পিপিএম বিপিএম ভালো পোস্টিং ভালো পজিশন সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন। গুমের সাথে জড়িত সবারই দ্রুত সময়ে বিচার হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সাসপেক্ট করা হচ্ছে যে ৩৫০০-এর মতো গুম হয়েছে, যারা যারা জড়িত তাদের সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।